তুই কোথায় গেছিস? হ্যাঁ, তুই রেবাদির সাথে যাবি নাকি? রেবাদি চলে গেছে কিন্তু। তোর তো সাহস মন্দ না। হ্যাঁ, চলে আসো, বিবি চলে গেছে। আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, আগে চলে আসো। হ্যাঁ, আর চেয়ারটা ওখানে রেখেছো কেন? দুখানা চেয়ার ওখানে রেখেছো কেন? চেয়ারটাকে নিয়ে ওখানে রেখেছো? হ্যাঁ, দুটো চেয়ার দিয়ে ঠাকুমাকে আটকে রেখেছে। দেখো, দাঁড়াও, দেখতে পাচ্ছ এখানে? এই দেখো, আটকে রেখেছে দুটো চেয়ার। আর এই দেখো টেবিল, ওর ঠাকুমা যাতে আসতে না পারে তাই আটকে রেখে দিয়েছে। ওই দেখো ওখানে পাহারা দিচ্ছে, দেখেছো? দেখো, এই দেখো ধরে রেখেছে, আসতে দেবে না ওর ঠাকুমাকে। দেখো, দাঁড় করিয়ে রেখেছে। দেখো, এই একটা চেয়ার, এই একটা, ওইটা আবার টানছে, ওটা দিয়ে আবার আটকাচ্ছে। দেখো দেখো কি করছে, দেখো, শক্ত করে ধরে রেখে দিয়েছে। এই দেখো, এই ঠাকুমাকে আসতে দাও, ঠাকুমাকে আসতে দাও, দাও ঠাকুমাকে আসতে। এই দেখো। তো দুপুরে রান্নাবান্নার পর্ব তো শুরু করতেই হবে। আমি সেই জন্য কিছু সবজিও কেটে নিয়েছি। আর এদিকে সোমনাথও চলে এসছে বাজার থেকে। আসলে ও বাজারে গেছিলো শিঙি মাছ আনতে, ওটা শেষ হয়ে গেছিলো। আর আমাদের জন্য মাছ আছে, তো আজকে ওই যেটুকুনি আছে ওটাই করে দেবো। আর সবজি মোটামুটি না কাটা হলে তো রান্না বসানো যাবে না। মানে রান্না করার আগে সমস্ত জোগাড় করাটাই হচ্ছে সবথেকে বড় কাজ। তো এগুলো কাটাকাটি করতেও অনেকটা সময় লাগে। তো দেখো কী কী কাটাকাটি করছি তোমাদের একটু দেখাই। এই দেখো, এর মধ্যে মিষ্টি আলু আছে, কুমড়ো আছে, পটল আছে, গাজর আছে, এইগুলো সব কেটে নিয়েছি। আর আজকে করব, এই দেখো, উচ্ছে আর কুমড়ো, এটা পেঁয়াজ দিয়ে ভাজা। কুমড়ো আর উচ্ছে ভাজা, এটা যদি পেঁয়াজ দিয়ে ভাজা হয় না, খেতে ভীষণ ভালো লাগে। আর আরেকটা জিনিস দেখো, এই দেখো, আম কেটে রেখেছি, আমের চাটনি হবে। আর হবে মাছের ঝোল। তো চলো ঝটপট করে রান্নাগুলো এবার বসানো যাক।